ওকে, সো আজকে কিছু একটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে তোমরা হয়তো এবার সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন যাবত দেখতেছো যে পুলিশরা ভিন্ন, ভিন্ন মাঠে, পার্কে সন্ধ্যার পরে গিয়ে অনেক পোলাপানদের পকেট-টকেট চেক করতেছে, রাইট? অ্যান্ড এখানে নিয়ে অনেকের আপত্তি বলতেছে আমাদের ফ্রিডম হারায় গেছে, আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি না। তারপর অনেকে বলতেছে যে এটা হচ্ছে এক ধরনের বেয়াদবি বা এরকম হ্যান-ত্যান। এখন সবকিছু শুরু করার আগে আমি কয়েকটা জিনিসপত্র বলি। আমি উত্তরার মধ্যে থাকি। ঠিক আছে? অনেকে গ্রামে মানে যারা আ ঢাকার মধ্যে থাকো অনেক আলিশান জায়গার মধ্যে গুলশান বনানী। তোমরা আমাদের জায়গায় গ্রাম বলো। ঠিক আছে গ্রাম মানলাম। বাট বেশ কয়েকদিন আগে আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাইতে পারবো। ওয়েট আমি আমার Discord টা ওপেন বেশ কয়েকদিন আগে যখন আমি আমার কাজিনদের সাথে Minecraft খেলতেছিলাম, সন্ধ্যার পরে বা তারাবির আগে বা পরের টাইমটাতে আমি Minecraft খেলতেছিলাম আমার কাজিনদের সাথে। ঠিক আছে? তো হুট করে দেখি যে বাসার সামনে মারামারি হইতেছে। পরে আমি দেখি যে ভাই রে ভাই, আমি জুমিং করতেছি না কারণ ওখানে বাসার অ্যাড্রেস লেখা আছে। বা তোমরা দেখতেই পারতেছো এখানে কতটা ভিড়, তাই না? এটা আমিই দিছি দেখো এই যে তারাবির পরে ১০ টার দিকে অলমোস্ট। যে পরিমাণে এখানে মারামারি হইতেছিল, আরো মানুষ ছিল। আমি মারামারি কাহিনী দেখার পরে যারা অবশিষ্ট বাকি ছিল, এরা এখানে সব এলাকার মুরুব্বিরা তারা সান্ত্বনা দিতেছিল। তারা মানে একটা পোলাকে একদম মাইরে শুয়ে ফেলাই দিছে, ওকে একদম ছাড়াই দিছিল আরকি। তো এখানে কোন স্কুল, কোন কলেজ মারামারি করছে আমি ডাইরেক্টলি বলব না। বাট আমি বলি উত্তরা সবচেয়ে বেশি পপুলার ২ টা স্কুলের মাঝখানে এসব ঝামেলা হইছে। অ্যান্ড আমি পরে দারোয়ানদের কাছ থেকে জিজ্ঞেস করছি যে, "এখানে মূল কাহিনী কি হইছে?" অ্যান্ড ইয়া ইটস গ্যাংিং আপ। আর কোন কিছুই না। অমুক বড় ভাই তমুকরে এইটা কইছে, সেটা কইছে, এটা নিয়ে মারামারি, এটা নিয়ে ছোঁয়াছুঁই। এটার কারণে যে প্রবলেমটা হইছে আমি বলব যে এটা আগেও ছিল। ঠিক আছে? এটা আগেও ছিল। এমন না যে কালকে হুট করে হয়ে গেছে। বাট রিসেন্টলি আমার সামনে ঘুরছে আমি এটা বললাম। এই জিনিসগুলো আগেও হইতো, এখনো হয়। এর জন্য এগুলা স্টুডেন্ট। ঠিক আছে? এরা ক্লাস 9, 8, 7 এ পড়া স্টুডেন্ট। এরা তো বড় মানুষ না। ঠিক আছে? এদের কারোর এখনো দাড়ি গজায় নাই ঠিক মতন। ১-২ জনের দাড়ি গজাইছে। আর সবার এখনো দাড়ি গজায় নাই। এরা আসছে হইলো এরকম মারামারি করতে। অ্যান্ড হ্যাঁ, টুকিটাকি ফ্রেন্ডদের মাঝখানে একটু ধাক্কাধাক্কি হবে ক্লাসরুমের মধ্যে, এটা স্বাভাবিক। এটা হয়। ঠিক আছে? কিন্তু রাস্তার মধ্যে তারাবির পরে যেভাবে করে মাইর দিছে, এইগুলো আসলে স্টুডেন্টের ক্যাটেগরিতে পড়ে না। এট লিস্ট আমার কাছে এদের স্টুডেন্ট মনে হয় না। অ্যান্ড এদেরকে বাসা থেকে ওরকম করে প্রেশার দেওয়া হয় না। হয়তো বাপ-মা এদেরকে ব্ল্যাকমেইল করে অথবা বাপ-মারা কিছু বলে না। তো এই জায়গার মধ্যে কাদের দরকার? এই যে পোলাপানা যে মারামারি করতেছে, এখানে আল্টিমেটলি লস কাদের? পোলাপানা যখন মারামারি করে একের অপরে মাইরা ফালাবে, একের অপরকে ড্রেনের মধ্যে ফালাই দিবে, তারপরে পড়াশোনা থেকে দূরে থাকবে। আল্টিমেটলি লস কার? দেশের। তো দেশের লস হওয়ার কারণে দেশের সরকার যে আছে, অনেক সরকার অনেক পদে থাকবে। ঠিক আছে? আমি বলতেছি না নতুন যে সরকার আছে একদম ধুতে বা তুলসী পাতা। আমরা কয়দিন আগে দেখছি ভোক্তা অধিদপ্তরের মধ্যে কি হইছিল। বাট কিছু খারাপ আর ভালো দিক সবসময় থাকে। আমার কাছে মনে হয় এই গভর্নমেন্টের সবচেয়ে বেশি পজিটিভ সাইড প্রবাবলি শিক্ষামন্ত্রী। মিলন। সবাই হয়তো ভয়ে কাঁপতেছে। আর আমার মনে হয় যারা তোমরা ঠিক মতো পড়াশোনা করছো, তোমরা যারা নিজের মতো কনফিডেন্ট যে না আমি যা পড়ছি আমি তা জানি, তুমি যদি তা লিখতে পারো, আমার মনে হয় না তোমার মিলনে হেলিকপ্টার মিলন তোমাকে নকল করতে দেখ বা না দেখ তোমার মাথা ব্যথা করা উচিত। আমার মনে হয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ইটস টোটালি ভ্যালিড। এটা টোটালি অনেস্ট ওয়ে এবং এমনই হওয়া উচিত। এডুকেশনের দিক দিয়ে বলতেছি যে একটু কড়াকড়ি হওয়ার কথা, নকল-টকল না করার কথা। ঠিক আছে? আমার এডুকেশনের মানের তো অবস্থা দেখছোই। কি এক বাজে অবস্থা। তো এখন আমি কথা বলি হইতেছে আমাদের এই যে নতুন করে যে সার্চ অপারেশন করেছে, সন্ধ্যার পর স্টুডেন্ট বের হলে ওদেরকে চেকআপ করানো হবে। আমি এটার পাল্লায় পড়ছিলাম। আমি তোমাদের পুরো কাহিনীটা কেসটা বুঝায় বলব। কোন সমস্যা নেই। তো এইখানে ভিন্ন মাঠে-টাঠে গিয়ে পকেট-টকেট হাতানো হইতেছে। আমি যদ্দূর আমি দেখছি পকেট-টকেট হাতানোর পরে যদি কেউ ইনোসেন্ট থাকে তাকে ছেড়ে দিছে। এবং আমাকেও ছেড়ে দিছিল। আমার পকেট-টকেট হাতাইছিল। আমি আ উত্তরা হাই স্কুলের সামন দিয়ে একটু যাইতেছিলাম। আমি একলাই ছিলাম যদিও। উত্তরা হাই স্কুলের সামনে দিয়ে যাইতেছিলাম। একটু বাজার-টাজার করার জন্য ওদিকটা আসছিলাম আরকি। আমার কোচিং-টোচিং ওই জায়গায় পুরাতন কোচিংগুলার। স্যারদের সাথে একটু কথা বলার জন্য গেছিলাম। সন্ধ্যার পরে কয়টার দিকে? তারাবির আগে। তারাবির আজান দিছে, আজান না, আজান দেওয়ার ১০ মিনিট পরে আমি বাসায় আসছি। তো ওই জায়গাতে আমি একটু ঘুরতেছিলাম। ওই জায়গা জানো ওই জায়গার মধ্যে প্রচুর গ্যাঞ্জাম-ট্যাঞ্জাম। আবার ওখানে আবার অনেক চায়ের দোকান, টায়ের দোকান মানে ওখানে আরকি মিটিং বা আড্ডা দেওয়ার জন্য ভালো জায়গা। আমার পকেট-টকেট চেক করছে। ৳২০ ছাড়া কিছুই বের হয় নাই। আমাকে ছেড়ে দিছে। আই এম ফ্রি। এতে আমার কোনো আপত্তি নাই। যদি আমার এই পকেটে হাত দেওয়ার কারণে যদি এলাকার মধ্যে ২-৩ টা গাঁজাখোর কইমা যায়, আই এম মোর দেন হ্যাপি। আমার কোনো সমস্যা নাই। এখন এখানে কি সবাই ছাড় পাবে? মানে সবাই কি এখানের মধ্যে এরকম স্ট্রিক্ট রুল এর মধ্যে থাকবে? না। নেতার পোলাপান না? আমার মনে হয় না তারা গাঁজাখুরি হোক বা যেটাই হোক তাদেরকে পুলিশ এমনি করে ধরার সাহস পাবে। বাট নেতা তো আর ৭ কোটি মানুষ তো আর নেতা না। নেতা হইতেছে সর্বোচ্চ গেলে ১,০০,০০০ এর মতন হবে পুরা জনসংখ্যার মধ্যে। আমার মনে হয় ঠিক আছে। একদম 0 করা যাবে না। বাট
ইয়াটা কমবে। একটু এক্সট্রিম মনে হবে বাট সবকিছু এখন এক্সট্রিম চলে গেছে। এটা একটা এক্সট্রিম কেস। তো এক্সট্রিম কেসের জন্য এক্সট্রিম মেজার্স নিতেই হবে। এখানে আসলে করার কিছু নাই। এখন অনেকে বলতেছে এরা যাতে স্বাধীনতার হানি হইতেছে। আমার মনে হয় না। কারণ আমার পকেট চেক করার পর আমাকে পুলিশ ছাইড়া দিছে। একটা কথাও বলে নাই। আসছে, পকেট হাতাইছে, দেখছে, আমি কি করতে আসছি জিজ্ঞেস করছিল, পরে চলে গেছে। ডান। আমার স্বাধীনতার কোনো হানি হয় নাই। আমি নরমালি ছিলাম। আমার কোনো প্রবলেম নাই। অ্যান্ড আমি কিন্তু একটা অ্যাডাল্ট বাই দ্য ওয়ে, ঠিক আছে? আমি আর টিনেজারদের ক্যাটেগরিতে পড়ি না। এখন আমি একটা ফুল ফ্লেজ অ্যাডাল্ট। সো আমাকেও ধরছিল, আমাকে ছেড়ে দিছে। আমার কোনো সমস্যা নাই। কারণ মূলত এটা ধরতেছিল কিশোরদেরকে নিয়ে, ঠিক আছে? কিশোর গ্যাং, কিশোরদের মাঝখানে মাদকাসক্তি যেগুলো আছে এগুলাকে কমানোর জন্য। আমার কাছে কোনো প্রবলেম নাই। আমার মনে হয় যাদের আপত্তি হইতেছে তাদের মাঝখানে ঝামেলা আছে। নাহলে এটা নিয়ে আসলে এরকম প্রশ্ন করা কোনোই মানে হয় না। হ্যাঁ, ক্রিটিসাইজ করতে পারে। বাট আমার মনে হয় না যে এখানে অতটা বেশি মানে যে এটা করা যাবে না, এরকম করা উচিত না, এরকম কোনো কিছু করা উচিত। আর তারপরে আমার যেটা মনে হয় যে পুলিশদের বডি ক্যাম ফুটেজ নেওয়া উচিত। অ্যাজ আ প্রুফ। সাপোজ আমি জানি না বাংলাদেশে রুল আছে কিনা। সাপোজ একজন মেয়েকে হ্যারাস করছে, ঠিক আছে? পকেট চেক করার নামে অন্য কিছু করে দিয়ে চলে গেছে। সেই ক্ষেত্রে এটা কতটা ভ্যালিড কি ভ্যালিড না এইটা আসলে বলার একমাত্র উপায় হইতেছে হলো বডি ক্যাম ফুটেজ। এখন আমরা জানি না বডি ক্যাম ফুটেজ কি? এই যেরকম পকেট চেক করা, হ্যাঁ? এগুলা কিন্তু বিদেশে নতুন কোনো কিছু না। বিদেশে এসব হয় বাট সব মানুষ এত বেশি মাথা ঘামায় না কারণ তারা ইউজড হয়ে গেছে জায়গার মধ্যে। আমি YouTube এর মধ্যে মাঝে, মাঝে দেখি একটা বডি ক্যাম ফুটেজ মানে পুলিশরা এরকম যখন অপারেশনে বের হয় যে পাবলিকদের এটা করবে, সেটা করবে, দেখবে যে চোর-টোর আছে কিনা বা কোনো ড্রাগ ডিলার আছে কিনা এলাকার মধ্যে তারা বডির মধ্যে তারা বুকের ওই জায়গার মধ্যে একটা GoPro পরে। ক্যামেরা ছোট, ছোট ক্যামেরা আছে না? GoPro পরে এবং এরা সবসময় রেকর্ডিং করতে থাকে। যাতে পুলিশদেরকে কেউ উল্টা কেস না করতে পারে যে তোমরা আমাকে এর থেকে হ্যারাসমেন্ট করছো। এবং এটা শুধু পুলিশদের ক্ষেত্রে না, এটা অনেক সময় আমাদের যারা ভিকটিমরা আছে তারা এখানে বেনিফিট পায়। তারা দেখা যায় ওখানে পুলিশ এখানে বাড়াবাড়ি করছে। পুলিশ এখানে তাদের কি বলে সেক্সুয়ালি অ্যাসল্ট করছে। সেই ক্ষেত্রে পুলিশদের একটা অ্যাকাউন্টেবিলিটি ফেস করতে হয়। তো আমার মনে হয় বডি ক্যাম ফুটেজ রাখা উচিত। এখন ওই ফুটেজের মধ্যে কতটা কারসাজি করা হবে, কি করা হবে না, ওইদিকে আমরা এখনো না যাই। এটলিস্ট বডি ক্যাম ফুটেজটা যাতে একটা ডিফল্ট একটা ফুটেজ থাকে। কারণ বডি ক্যাম ফুটেজ হয়ে না টাইম সবসময় উঠতে থাকে। তো সাপোজ পুলিশ এক জায়গায় হ্যারাস করছে। সাপোজ ৮টা বাজে ১ মিনিটে একটা মেয়েকে হ্যারাস করছে। ঠিক আছে? মানে চেক করার নামে বুক-টুকে পকেট-টকেট ছিল হাতায় মাথায় চলে গেছে। ঠিক আছে? তখন যদি তাকে চেক করা হয় এবং পুলিশ যদি একটু টেকনিক্যাল থাকে সে যদি কি ভাবে যে ওকে আমি GoPro মেমোরি কার্ড খুলে ওই ৮টা ১ মিনিটের ফুটেজটা আমি নাই করে দিই। কিন্তু মেয়েটা যদি কেস ফাইল করে এবং পরে যারা যদি আবার রিচেক করে যদি দেখে যে ১ মিনিটের মধ্যে ওই যে ৮ টার পরে ৩০ সেকেন্ড গায়েব, তার মানে এখানে কিছু কারসাজি হইছে তার মানে গিল্টি। গিল্টি হলে পুলিশের সেটা নিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। আমার মনে হয় বডি ক্যাম ফুটেজ দেওয়াটা খুবই ইম্পোর্টেন্ট। আমার মনে হয় এটা স্টুডেন্টদের জন্য ভালো হবে যারা আরকি হ্যারাসমেন্ট এ ফেস করবে এবং পুলিশের জন্য ভালো হবে যদি কেউ পাওয়ার দেখাইতে আসে ওদের নিজস্ব ইয়াদের আরকি। তো এটাই ছিল আমার একটা ওপিনিয়ন। তো আমাদের কি মতামত তোমরা বলতে পারো। আমার কাছে মনে হয় এরা আসলে একটু বেশি এক্সট্রিম চলে গেছে। স্টুডেন্টদের কথা বলতেছি মাদকাসক্ত। এটলিস্ট আমার এলাকার মধ্যে খুব এক্সট্রিম চলে গেছিল। তো আমার মনে হয় এক্সট্রিম মেজার্স টেকস এক্সট্রিম সলিউশনস। I have no complaint. It's totally fine to me. তোমরা তোমাদের মতামত জানাতে পারো। And yeah, that's it.